গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকে যাব একটুখানি বাজারে। এখনও পুজোর কেনাকাটা কিছুই হয়নি আর জানিও না এবার কতটা কি হবে বা হবে কি না এটাও জানি না। তো যাই হোক, সকাল সকাল এক গামলা বাসন মেজে নিয়েছি আর আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট। বাসি কাজ বলতে টুকটাক কিছু আছে, ঘরগুলো আছে একটু মুছে নেব আর বাজারে যাব বলে সকাল সকাল সমস্ত কাজ করে নিচ্ছি। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। আর বাজারে এত ভিড় এখন, এত গরমের মধ্যে আমার মনে হয় না যে বাজার করতে যাব বা ইচ্ছে করছে। আজকে ওয়েদারটা এত সুন্দর আর এত ঠান্ডা, তো ভাবলাম আজকে যাওয়া যাক। তো এদিকে আমি এক গামলা বাসন মেজে নিয়েছি, টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আর ঘরটা অনেকদিন থেকে মোছা হয় না, এই ঘরটা, তো ভাবলাম চলো এই ঘরটা মুছে নিই। টেবিলের ওপরটা বাটি দিয়ে একদম পুরো টেবিলটা ছড়িয়ে ছিটে ছিল, তো সেই বাটিগুলো আমি এক জায়গায় একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। যেই বাটিগুলো আমাদের একদমই লাগে না সেইগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে একটা গামলা দিয়ে ঢেকে রেখে দেবো। আর যেগুলো মাঝে সাঝে লাগে সেগুলো একটা আলাদা করে রেখে দিচ্ছি। তো কখনো কখনো বাটির প্রয়োজন খুব হয়, তো সেগুলো আলাদাভাবে রেখে, আর যেগুলো হয় না সেগুলো আলাদা রেখে দিয়েছি। তো যা যা হিবিজিবি জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার বাকি থাকলো টেবিলটাকে একটু পরিষ্কার করে মুছে নেব। গরমের মধ্যে কিছুদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না, এত গরম লাগছিল। হয়তো এখন ঠান্ডা পড়ে যাবে আস্তে আস্তে, আর পুজোর পর ঠান্ডাই পড়ে যাবে, তখন দেখব একদম পুরো প্রত্যেক দিন ভিডিও দেবো, রোজ ভিডিও দেবো। এখন এত গরম লাগে, মানে কি বলবো, গরমটা খুব বিরক্তকর লাগে, যার জন্য কোনো রকম কাজবাজ করে রেস্ট নেই বা মোবাইল টোবাইল দেখে ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না। ভালো করে টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে, মা পটল রান্না করেছে মাখা মাখা করে, লম্বা লম্বা করে, আর করেছিল চাল কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি, সেটাও মাখা মাখাই করেছে। তো ঝোল একটা খুব একটা পছন্দ হয় না আমাদের, ঝোলটা ভালো লাগে না, আমরা মাখা মাখা দিয়েই ভাত খাই, একটু মশলা টশলা থাকবে, গ্রেভি থাকবে, ওইটাই। তো এগুলো রেখে দিলাম এক সাইড করে। আর এবার বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গোছানোই ছিল, শুধু একটু বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে টানটুন করে পেতে দেবো। ওই ঘরটা গুছিয়ে ঘরটা মুছে কুচে নিয়েছি। ভাবলাম চলো আজকে এই ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, বিছানাটা। এখন সারাদিন এখানেই শুয়ে শুয়ে ল্যাদ খাই, আর ওই ঘরটা খুব একটা যাওয়া হয় না। আর কি বলে তো, মহালয় আমাদের এদিকে তো জানোই কে কতটা বোম ফাটানো হয়, বাজি, যেগুলো শব্দ দূষণ হয়, সেগুলো বাজি ফাটানো নিষেধ, সেগুলো আমাদের এখানে ফাটানো হয় আর এখনও ফাটানো হচ্ছে। মহালয় তো চলে গিয়েছিল, মানে শেষ, আর এখনও হচ্ছে। বাড়ির সামনে বাচ্চাগুলো বোম ফাটাচ্ছিল। তো আমাদের এখানে মহালয়টা এত ধুমধাম করে হয়, মানে একটা কি বলবো, এর আগের বার হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম, এবার আর যাওয়া হয়নি আর করাও হয়নি। তো যাই হোক, চলো এদিকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। কাজ করতে বেশ ভালো লাগে, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, কি বলবো, আর ঘরে ফ্যান চলছে। গরমের মধ্যে সত্যি অনেক বিরক্ত লাগে, আর আজকে একদমই ঠান্ডা হাওয়া ছিল, তো ভাবলাম চলো আজকে পুরো 3টে ঘর একবারে মুছে নেব। অন্যদিন হয়তো এতটাও পারি না, একটা একটা করে করতে হয়, আর আজকে ঠান্ডা ছিল বলে একদম পুরো কাজ করে নিয়েছি। আর সমস্তটা গুছানোর পর লাস্টে যে ঘরটা মুছে বের হব, তারপরে স্নান করে রেডি হয়ে বাজারে যাব। বাজারে এখন অনেক ভিড়, আর আমি বাজারে ভিডিও করতেও হয়তো পারবো না। আর বাজারে না একটা মিক্সি কেনার, মানে মিক্সচার মেশিন কেনার ইচ্ছে আছে। তো মাকেও বলেছিলাম এবার পুজো জামা কাপড় কম কেনাকাটি হবে, তবু একটা মিক্সি কিনবো, কারণ ওটা খুবই দরকার দৈনন্দিন জীবনে, আর ওটা লাগে, ওটার কাজটা অনেকটা কতটা শর্টকাট হয় আশা করি তোমরা সবাই জানো। তো যার জন্যই ওটা মেনলি ওটার জন্যই যাওয়া হচ্ছে, ওই যে আবার বোম ফাটানো হচ্ছে। তো এদিকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে না আমি বাজারেও চলে গিয়েছি, বাজার থেকে চলে এসেছি। তো বাজার থেকে এসে আমি যে ড্রেসটা দেখছো এখন যেটা পরে আছি, সেটা আমি বাজারে কিনেছি। তো বাড়িতে এসে তো একবার পরতে হয়, তো সেটাই পরেছি, ভাবলাম চলো এটা পরেই তোমাদের সামনে আসা যাক। তো এদিকে মা খুলে নিচ্ছে, আর বাজাজ কোম্পানিরই নেওয়া হয়েছে ফিলিপসেরটা। বাজাজের থেকে ফিলিপসেরটা একটু মনে হয় বেশি ভালো, তবে মিডিয়ামটার মধ্যে আমার মনে হয় বাজাজটা খুব একটা খারাপ না। আর এটা 5 বছরের ওয়ারেন্টি ছিল, তার সঙ্গে লাইফ টাইম গ্যারান্টি ছিল ব্লেডগুলোর। তো সব কিছু মিলে মোটমাট মানে ভালোই ছিল, আমারও মনে হয়েছিল, তাই মা আর আমি দুজন মিলে গিয়েছিলাম। তো তারপরে এটা নিয়ে এসেছি, মাকে বললাম বানটা খুলে দিতে, তারপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সবাই জানে কীরকম, তবুও একটা যেহেতু নতুন জিনিস, একটা শখ আছে, তো আমিও তোমাদেরকে একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি। আর
ওখানে বিলটা ছিল, মানে কাগজগুলো ছিল। আর এখানে বাটি ছিল 3টের মতো, 3টেই থাকে। এখন এটা ভেবে অনেক খুশি লাগছে, এখন হয়তো রান্নাবান্না করার সময় আর বাটাবাটি করতে হবে না, সব মিক্সিতে পেস্ট করে দিলেই একদম ঝামেলা শেষ। আর এটা অনেকটা কাজটাকে, মানে কঠিন কাজটাকে অনেকটা সহজ করে দেয়, আর সময়টা অনেকটা কম লাগে। তো মনে মনে এটাই ভাবছিলাম কবে একদিন রান্নাবান্না করে খাবো, আর মাংস টাংস হবে আর কি। তো চলো, এটাই ছিল আজকের মতো একটা ছোট্ট ভিডিও। আর এদিকে রাতে একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, তো তার সঙ্গে দিয়েছিলাম 2টোর মতো ডিম সিদ্ধ। তো সবাইকে গুড নাইট।